আসসালামু আলাইকুম। বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের সবার ফোনের মধ্যে ব্লুটুথ অপশনটি আমরা দেখতে পাই। আর এই ব্লুটুথটি আমরা শুধু এখন না, আমরা 10 বছর 15 বছর বা 20 বছর আগেও যদি আমরা দেখি, যে কোনো ফোনের মধ্যে আমরা ব্লুটুথ অপশনটা পেয়েছি। এবং আমরা এই ব্লুটুথ অপশনটি আমরা ব্যবহার করি ফাইল ট্রান্সফার করার জন্য বা যে কোনো ডকুমেন্ট, ফটো, ভিডিও ট্রান্সফার করার জন্য। কিন্তু আপনার ফোনেও কিন্তু ব্লুটুথ অপশনটি দেওয়া আছে। এই ব্লুটুথ অপশনের মধ্যে কিছু এমন সেটিং লুকিয়ে আছে যে সেটিংগুলি সম্পর্কে অবশ্যই আপনাদের জানা উচিত। এখানে আমি আজকে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং এবং কিছু অসাধারণ সেটিং দেখাবো, যে সেটিংগুলি আপনাদের ফোনের ব্লুটুথ অপশনের মধ্যে লুকিয়ে আছে। আজব করে দেওয়ার মতো কিছু সেটিং অবশ্যই আপনারা শিখে রাখুন, লাইফে আপনাদের অনেকটাই কাজে দেবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। প্রথম সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো। এই ব্লুটুথ অপশনটি আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনটাকে অনেক দিন ধরে আমরা ব্যবহার করি, মাস, 2 মাস, 5 মাস, 6 মাস যখন আমরা ব্যবহার করি, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফোনের ব্লুটুথটি আমরা যখন অফ করে দিই, 2 সেকেন্ড পর আবার আমাদের ফোনের ব্লুটুথটি ওপেন হয়ে যায়। এটি আপনার সাথে হয়তো অনেকবার হয়েছে। আপনাদের ওয়াইফাই অটোমেটিকলি অন হয়ে যায়, আপনাদের ফোনের ডাটা অটোমেটিকলি অন হয়ে যায়। কারণ আপনি আপনার ব্লুটুথের কাজ শেষ, ডাটার কাজ শেষ, আপনি বন্ধ করে দিয়েছেন, তবুও কিন্তু অটোমেটিক আবার আপনারা দেখতে পান যে কি আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথ অপশনটি অন হয়ে গেছে বা ডাটা অপশনটি অন হয়ে গেছে। তো এটি কোন সমস্যার কারণে হচ্ছে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, এখানে আমার ফোনের মধ্যেও আমি আজকে সকাল ধরে প্রবলেমটা দেখেছি। আমার ফোনটা আমি 2 বছর ধরে ব্যবহার করি, কিন্তু এখানে আমি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আমার ফোনের মধ্যে ব্লুটুথটি অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। তো আমি কোনো সলিউশন পাচ্ছিলাম না। তো লাস্টে আমি একটি ট্রিক অ্যাপ্লাই করি, একটি সেটিং করি, যার কারণে আমাদের ফোনের এই প্রবলেমটি ঠিক হয়ে যায়। তো আপনাদের ফোনে যদি এই প্রবলেমটি না থাকে, তবু আপনারা শিখে রাখুন, আপনাদের আগামীতে কাজে আসবে। যদি আপনাদের ফোনে এই প্রবলেমটি হয়ে থাকে, অবশ্যই আপনারা প্রবলেমটি সাথে সাথে ফিক্স করতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিং অপশনে। যাওয়ার পর আপনারা এখানে সেটিংয়ের উপরে আপনারা এখানে অ্যাড্রেস বার পাবেন। এখানে আপনারা চার্জ করবেন রিসেট। ঠিক আছে, আপনারা শুধু এখানে রিসেট RESET লিখলেই আপনারা রিসেট পেয়ে যাবেন। রিসেট আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পাবেন নিচের দিকে, রিসেট নেটওয়ার্ক সেটিং। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা 3টাই অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই, মোবাইল ডাটা এবং ব্লুটুথ। এগুলা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি, আর আমাদের ফোনের নেটওয়ার্ক অবশ্যই এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমরা কি করব, এগুলাকে আমরা যে কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা কি করব, আমাদের নেট স্পিড স্লো হয়ে গেছে, ওয়াইফাই প্রবলেম করতেছে, ব্লুটুথ আপনি ওপেন হয়ে যাচ্ছে বা ব্লুটুথ কানেকশন আপনারা পাচ্ছেন না ডিভাইসের, তাহলে আপনারা কি করতে পারেন, এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং এই জায়গাতে ক্লিক করে দেবেন এবং আপনাদের ফোনের যে পাসওয়ার্ড বা পিন আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফোনের প্যাটার্নটি দিয়ে দিলাম এবং এখানে আপনারা রিসেট নেটওয়ার্কে করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে রিসেট নেটওয়ার্ক করে দিলাম, আমার ফোনের নেটওয়ার্কটি রিসেট হয়ে গেল। তার মানে বন্ধুরা, আমার ফোনের মধ্যে ওয়াইফাই, মোবাইল ডাটা এবং আমার ফোনের ব্লুটুথের যাবতীয় প্রবলেম সেটি বন্ধুরা ফিক্স হয়ে যাবে। তো এখানে আমাদের ফোনের ব্লুটুথের সমস্যাটা দূর হয়ে যাবে, অটোমেটিক অন হয়ে যাওয়ার বা আমাদের ডিভাইস খুঁজে না পাওয়ার যে প্রবলেমগুলি সেগুলো ফিক্স হয়ে যাবে। আপনাদেরকে এখানে আপনারা যদি ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনাকে আবার লাগাতে হবে, কারণ এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বন্ধুরা এখানে কেটে যাবে। তো আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি লাগিয়ে নিচ্ছি। 1 নাম্বার সেটিংটি যদি আপনাদের কাজে আসে, অবশ্যই আপনারা লাইক করে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিং এর জন্য আমি এখানে কি করব, আমার ফোনের ওয়াইফাইও বন্ধ করে দেবো এবং আমার ফোনের এখানে মোবাইল ডাটাও দেখতে পাচ্ছেন আমি অফ করে দিয়েছি। আমার ফোনের মধ্যে মোবাইল ডাটাও নাই, ওয়াইফাইও নাই, আমি কোনো কিছু ব্যবহার করতেছি না, তবুও কিন্তু আমার ফোনের মধ্যে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো, আমি ইউটিউবে চালাতে পারবো, আমি ফেসবুকে চালাতে পারবো, আমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। আমার কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনারা স্ক্রিনের মধ্যে 2টি ফোন দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ফোন আপনারা দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে আমি এখন অ্যাপসগুলোকে এদিক থেকে এদিকে নিচ্ছি, এই ফোন থেকে আমি আমার ফোনের মধ্যে আমি
ইন্টারনেট ব্যবহার করব ওয়াইফাই এর মাধ্যমে বা আমার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট আছে, এই ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কানেক্ট আছে, কিন্তু আমার এই ফোনের মধ্যে কোনো রকমের ওয়াইফাই বা কোনো রকমের ডাটা ওপেন নাই। তবুও কিভাবে ইন্টারনেট ব্যবহার করব সেটি করার জন্য আপনাদেরকে আপনাদের যে বন্ধুর ফোন আছে, মানে যে ফোনটি থেকে আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন সেই ফোনটির মধ্যে আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা পাবেন টেথারিং অ্যান্ড মোবাইল হটস্পট, এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে ব্লুটুথ টেথারিং এই অপশনটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। ঠিক আছে, প্রথম কাজটি এটি করতে হবে। তারপর আপনারা যাবেন ব্যাকে যাওয়ার পর এই যে ব্লুটুথ আছে ব্লুটুথে যাবেন। এখন আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর আপনারাও আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথটি ওপেন করুন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথের আইডিটি চলে আসছে হনর এট্যাক্স। তো আমরা এখানে এর উপরে ক্লিক করব এবং ক্লিক করে দেওয়ার পর ওই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি কোড চলে গেছে এবং এখানে ওকে বাটন দেখাচ্ছে আর এখানে ফিয়ার দেখাচ্ছে। তো আমরা প্রথমে ফিয়ারে ক্লিক করব, তারপর এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডিটি এই জায়গাতে চলে আসছে, এই ফোনের মডেল নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি নোট 3, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই কাজটি আপনাদেরকে করতে হবে। করে দেওয়ার পর আপনারা বের হয়ে যান। এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড দেখাচ্ছে। এখন আমি যদি আমার ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডাটা সব কিছু বন্ধ, তবুও আমি আমার ফোনের মধ্যে এখানে সব কিছু ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমি এখানে ইউটিউবের মধ্যে গেলাম, ইউটিউবের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে আমি এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে ভিডিও অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু সব কিছুই বন্ধ, তবুও কিন্তু আমি ইউটিউবের মধ্যে এখানে আমি ভিডিও দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি এখানে ফেসবুক দেখতে চান তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফেসবুকের মধ্যে আসলে ভিডিও এখানে চলতেছে কিনা। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে কিন্তু এখানে ভিডিও চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে। তো এই সেটিংটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন। এখন দেখাবো আপনাদেরকে 3 নাম্বার সেটিং। এই 3 নাম্বার সেটিংটির জন্য আপনাদেরকে যেতে হবে ব্লুটুথের মধ্যে। তো ব্লুটুথের মধ্যে গেলেও আপনারা পেতে পারেন, কিন্তু আমার এখানে এই অপশনটির মধ্যে কিন্তু ব্লুটুথটি আছে, অ্যাক্সেসিবিলিটি ফেদার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে। হয়তো আপনাদের অ্যাক্সেসিবিলিটির মধ্যে নাও থাকতে পারে, ব্লুটুথ অপশনের মধ্যে থাকতে পারে, জাস্ট আপনারা একটু করে খুঁজে নেবেন। যখন আপনারা অ্যাক্সেসিবিলিটির ভিতরে যাবেন এখানে আপনি নিচে গেলে একটি অপশন দেখতে পাবেন, একটু নিচে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ আনসার কল উইথ ব্লুটুথ ডিভাইস। আপনারা এই জায়গাতে এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এই বাটনটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তারপর ওকে একটি বাটন পাবেন, এটাকেও আপনারা অন করে দেবেন। তার মানে বন্ধুরা এখানে কি হবে, আপনি যখন গাড়ি চালাবেন আপনার মোবাইলটি যখন আপনার হেডফোনের সাথে আপনি যে ডিভাইসটি ছোট ডিভাইসটি আপনি আপনার কানের মধ্যে লাগিয়ে রেখেছেন বা হেডফোনের সাথে আপনি লাগিয়ে রেখেছেন, তো বন্ধুরা আপনার যখন ফোনের মধ্যে কল আসবে তখন অটোমেটিকলি কলটি ব্লুটুথ কানেক্ট থাকার কারণে আপনার ফোনে যদি এখানে ব্লুটুথটি চালু থাকে এবং আপনি যদি আপনার গাড়ির সাথে বা আপনার কানের হেডফোনের সাথে যদি আপনি ব্লুটুথ দিয়ে কানেকশন রাখেন তাহলে আপনার কলটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে। আপনাকে গাড়ি থামিয়ে কোথাও দাঁড়িয়ে আপনাদেরকে কথা বলতে হবে না। যারা গাড়ি ড্রাইভ করেন বা বাইক চালান তাদের জন্য এই সেটিংটি অনেক বেশি কাজে আসবে। সেজন্য এই সেটিংটি আমি আপনাদের জন্য 3 নম্বরে রেখেছি, অবশ্যই যেন আপনারা শিখে যেতে পারেন। তো আপনাদের এই সেটিংটি অনেকটাই বেশি কাজে আসবে, অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে যদি আপনারা হেডফোন ব্যবহার করে থাকেন, যদি আপনারা গাড়ি চালান বা কোনো বিজি জায়গাতে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের কলটি অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, এই 3টি সেটিং যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।